জাতীয় সংসদের ইতিহাসে দীর্ঘ ৫৩ বছরে বেসরকারি সংসদের আনা বিল পাস হয়েছে মাত্র ৯টি। সাধারণত মন্ত্রীরা বিল উত্থাপন করলেও আইন প্রণয়নের সুযোগ রয়েছে সাধারণ সংসদ সদস্যেরও। তবে প্রথম থেকে চলতি ত্রয়োদশ সংসদ পর্যন্ত ২৮৬টি বিল জমা পড়লেও পাশের হার অত্যন্ত নগণ্য। সংসদীয় গণতন্ত্রে আইন প্রণেতা হিসেবে একজন সংসদ সদস্যের অন্যতম প্রধান কাজ আইন তৈরি করা। মন্ত্রী ছাড়া অন্য সংসদ সদস্যের আনা বিলকে বলা হয় বেসরকারি বিল। তবে বাংলাদেশের ইতিহাসে এই সুযোগ কাজে লাগানোর নজির বেশ কম। প্রথম সংসদ থেকে বর্তমান সময় পর্যন্ত ২৮৬টি বিল জমা পড়লেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেছে মাত্র ৯টি। পাশ হওয়া ৯টি বিলের মধ্যে রয়েছে ঐতিহাসিক কিছু আইন। ১৯৮০ সালে যৌতুক নিরোধ সংক্রান্ত প্রথম বিলটি এনেছিলেন বিএনপির দৌলতন্নেসা খাতুন। ১৯৮৭ সালে বাংলা ভাষা প্রচলন আইন আনেন জাতীয় পার্টির ফজলে রাব্বী চৌধুরী। এছাড়া নবম সংসদে কুষ্ঠরোগী আইন বাতিল এবং পিতামাতার ভরণ পোষণ বিলের মতো জনগুরুত্বপূর্ণ আইনগুলো ছিল বেসরকারি সদস্যদের অবদান। চলতি ত্রয়োদশ সংসদে এরই মধ্যে ২টি বেসরকারি বিল জমা পড়েছে। মঙ্গলবার কমিটির প্রধান বৈঠকে এই প্রক্রিয়াকে আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়েছে। কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনমন্ত্রীসহ অন্য সদস্যরা অংশ নেন। জনগুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ সংসদ সদস্যদের আরও সক্রিয় হতে পরামর্শ দিয়েছে এই কমিটি। আইন প্রণয়নে কেবল মন্ত্রীরা নন, বরং সাধারণ সংসদ সদস্যের অংশগ্রহণ বাড়লে সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ত্রয়োদশ সংসদে বেসরকারি বিল পাশের অচল দশা কাটবে কিনা এখন সেটি দেখার বিষয়। নাফসা সামিয়া, ঢাকা টুডে।